হ্যালো ফ্রেন্ডস, মুভিস অল অ্যাবাউটে আপনাদের স্বাগত। উইন্ডোজের নতুন মুভি আমার বসের ট্রেলার ড্রপ করা হয়েছে। মুখ্য চরিত্রে রয়েছেন শিবপ্রসাদ মুখার্জি, শ্রাবন্তী চ্যাটার্জি ও বহুদিন পর রাখি গুলজার। এই মুভির ফার্স্ট লুক বা টিজার যখন এসেছিল তখন মনে হয়েছিল এটা শুধুমাত্র মা ছেলের গল্প, কিন্তু ট্রেলারটা দেখার পর বোঝা গেল এই গল্প শুধুমাত্র মা ছেলের সম্পর্কেই সীমাবদ্ধ নয়। এই গল্প আরও অনেক কিছুই আমাদের বলতে চায়। ট্রেলারে দেখা যাচ্ছে শিবপ্রসাদ একটি কোম্পানির বস এবং বস হিসেবে তিনি রীতিমতো কড়া ও রাগী। তার মেজাজ এতটাই তুঙ্গে থাকে যে তার এমপ্লয়িরা রীতিমতো তাকে ভয় করে চলে। অথচ এই মানুষটাই বাড়িতে সম্পূর্ণ আলাদা। বাড়ি ফিরে সে মায়ের সমস্ত আবদার মেটায়, মায়ের ছেলে মানুষের কাছে হার মানে। বাড়িতে সে একেবারে মায়ের আদরের বাধ্য ছেলে। তার কাছে তার মাই গোটা দুনিয়া। তো সেই মা একদিন ঠিক করেন যে তিনি ছেলের অফিসে যাবেন। অফিসে গিয়ে মা সেখানকার পরিবেশটাকে হালকা করে দেন। অফিসের এমপ্লয়ীদের সুবিধা অসুবিধা বোঝার চেষ্টা করেন, তাদের সাথে টাইম স্পেন্ড করেন এবং ঠিক করেন যে তিনি একটি নতুন স্টার্ট আপ খুলবেন, প্যারেন্টস ডে কেয়ার। অর্থাৎ যেসব মানুষরা সারা দিন অফিসে থাকার দরুন বাবা মায়ের দেখভাল করতে পারেন না, তারা বাবা মাকে অফিসে সঙ্গে করে নিয়ে আসবেন এবং একটি নির্দিষ্ট জায়গায় তাদের রাখবেন সারা দিনের জন্য, যাতে করে বাবা মাকে সব সময় চোখের সামনেই রাখা যায় এবং কোনো এমার্জেন্সি হলে যাতে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া যায়। কিন্তু মায়ের এই স্টার্ট আপ প্ল্যানে ছেলে একেবারেই রাজি নয়। ছেলে মাকে অফিসে আসতে বারণ করে এবং বলে যে তুমি অফিসে আর এসো না, তাতে আমাদের মধ্যে সংঘাত তৈরি হবে। এদিকে এমপ্লয়িরা যখন বসের মাকে জিজ্ঞেস করে যে বস হাসেন না কেন, তখন আমরা তার পাস্ট লাইফটাকে দেখতে পাই। তার স্ত্রী অর্থাৎ শ্রাবন্তীর সাথে তার আলাপ, বিবাহ ও তারপর বিচ্ছেদ। এবং এই বিচ্ছেদের ফলে শিবপ্রসাদ এতটাই আঘাতপ্রাপ্ত হন যে তিনি হাসতে ভুলে যান। এবং শিবপ্রসাদ শ্রাবন্তীর এই বিচ্ছেদের পেছনেও কিন্তু আমরা দেখতে পাই সেই অফিসের চাপ, কাজের প্রেশার ইত্যাদি। তো শিবপ্রসাদের জীবনে এর পরবর্তীতে কি ঘটবে? মায়ের সাথে তার সংঘাত, স্ত্রীর সাথে তার সংঘাত, অফিসের এমপ্লয়ীদের সাথে সংঘাত। এই সংঘাত কি একদিন শেষ হবে? হলেও কিভাবে হবে সেটা জানতে গেলে আমাদের মুভিটা দেখতে হবে। এক কথায় বললে ট্রেলারটা এমনিতে কিন্তু ভালো, তবে ট্রেলারটাকে অনেক বড় করা হয়েছে। গল্পের সবটুকুই রিভিল করে দেওয়া হয়েছে একমাত্র ক্লাইম্যাক্স ছাড়া, যে জিনিসটা আমার ব্যক্তিগতভাবে খুব একটা পছন্দ নয়। যাই হোক, রাখি গুলজারকে বেশ ভালো লাগছে। তার বাংলায় একটা হালকা টান আছে যেটা শুনতে কিন্তু বেশ মিষ্টি লাগে। শিবপ্রসাদকে খুব ফ্রেশ একটা লুক দেওয়া হয়েছে। আমরা প্রত্যেকেই চাই একটা ভালো চাকরি পেতে, কিন্তু সেই চাকরি পাওয়ার পর কাজের প্রেশার অনেক সময় এতটাই বেড়ে যায় যে পরিবারের সাথে দূরত্ব তৈরি হয়, নিজের প্যাশন, নিজের ভালো লাগাগুলোর সাথে দূরত্ব তৈরি হয়। ফলে ফ্যামিলি না কেরিয়ার, এই একটা অপশান সামনে চলে আসে। এই টপিকটা কিন্তু খুব রেলিভেন্ট একটা টপিক। তো গল্প মোটামুটি অনেকটাই বলে দেওয়া হয়েছে, সেই ব্যাপারটা বাদ দিলে এমনিতে ট্রেলারটা আমার ভালোই লাগলো। আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর আমাদের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।